আগামী অক্টোবরের মধ্যেই জুলাই গণহত্যার অন্তত ৩-৪টি মামলার রায় হবে বলে আশা করছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এসব মামলায় শেখ হাসিনা ও তার বিগত সরকারের মন্ত্রী, এমপি, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যদের বিচার চলছে। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আরও বলেন, সারা দেশে প্রায় ১৬,০০০ গায়েবী মামলার তালিকা করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে ১,২১৪টি মামলা প্রত্যাহার হবে বলে জানান উপদেষ্টা। শারমিন নীরা রিপোর্ট। জুলাই গণহত্যার বিচারের ৪ মাস আগে নতুন করে কার্যক্রম শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জমা পড়া ৩০০ অভিযোগ যাচাই বাছাই করে এখন পর্যন্ত ১৬টি মামলা দায়ের করেছে প্রসিকিউশন। বিচারের অগ্রগতি নিয়ে অনেকের অসন্তুষ্টি আছে উল্লেখ করে আইন উপদেষ্টা জানান, বিগত সরকারের সময় এমন একটি মামলার রায় পেতে গড়ে ২.৫ বছর লেগেছে, এখন সময় লাগবে ১ বছরেরও কম। সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে। এই আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে এসব মামলার রায় পরবর্তী ৪ থেকে ৬ মাসের মধ্যে এপ্রিল থেকে শুরু করে পরবর্তী ৪ থেকে ৬ মাসের মধ্যে প্রদান করা যাবে বলে আমরা আশা করি। অর্থাৎ এই হিসাবে অক্টোবরের মধ্যে আমরা ৩-৪টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। সাইবার সিকিউরিটি আইনে আওয়ামী লীগ সরকারের আমলে করা ৩৯৬টি মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে ৩৩২টি মামলা প্রত্যাহার হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। উচ্চ আদালতের স্থগিত আদেশে আছে ৩টি মামলা, আর বাকি ৬১টি মামলাও প্রত্যাহার হচ্ছে। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারেও অগ্রগতি আছে। ১৬,৪২৯টি মামলার তালিকা করা হয়েছে গায়েবী মামলার। এর মধ্যে ১২১৪টি মামলা আগামী ১ সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। সাংবাদিকদের প্রশ্ন ছিল, শেখ হাসিনা সহ ভারতে আত্মগোপনে থাকা অপরাধী ও মামলার আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে। পলাতকের বিচারের বিধান রয়েছে, সাধারণ খুনের ক্ষেত্রেও রয়েছে, আপনারা জানেন। তো পালিয়ে থাকলে কি তার বিচার হয় না? এখন আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি। এখন ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে। অপারেশন ডেভিল হান্ট চলাকালে কোনো প্রাণহানি বা কাউকে হয়রানি না করার বিষয়ে লক্ষ্য রাখতেও বলা হয়েছে, জানান আইন উপদেষ্টা। শারমিন নীরা, ৭১, ঢাকা।